মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে একক অভিযানে গতকাল বাংলাদেশি সহ ৩৮৪ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। রোববার সেলাঙ্গোর রাজ্যের পোর্ট ক্লাংয়ের বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের। জেনারেল অপারেশন টিম, রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত ২৯৮ জন সদস্য এবং কর্মকর্তাদের নিয়ে অভিযানটি স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় শুরু হয়। ১৭০০ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে ৩৮৪ জনকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিকরা রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। Pada hari ini 23 Jun 2024, hari Ahad, Jabatan Imigresen Malaysia Negeri Selangor telah mengadakan satu lagi siri operasi pemeriksaan imigresen. Pada kali ini pula kita buat secara bersepadu sepadu dengan pelibatan pelbagai agensi penguatkuasa Kerajaan Persekutuan. Lokasi yang terlibat pada hari ini ialah kawasan di Jalan Sultan Abdul Samad 38 Bandar Sultan Sulaiman, Pelabuhan Kelang, dalam daerah Kelang, Selangor Darul Ehsan. সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেলাঙ্গোর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এছাড়াও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের সংখ্যা ৩৮৪ জন। কামারউদ্দিন জানান, অভিযানের আগে তার দপ্তরে ইতোপূর্বে এই আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ দিয়েছে স্থানীয়রা। স্থানীয় নাগরিকরা বিভিন্ন ভিডিও টিকটকে শেয়ার করেছে যেখানে দেখা যায় বিদেশি লোকে পরিপূর্ণ ছিল এই এলাকা। তিনি বলেন, বিদেশিদের উপস্থিতি ছাড়াও আশপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে স্থানীয়রা প্রকাশ করেছিল, ফলে এই অভিযানটি বৃহৎ পরিসরে চালানো হয়। এছাড়া গোয়েন্দা তথ্যেও দেখা গেছে এই আবাসিক এলাকাটি সর্বদাই বিদেশি শ্রমিকদের ভিড়ে লোকারণ্য থাকে। অভিযান চালানোর আগে অপারেশন টিম আশপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বিদেশিরা পালানোর চেষ্টা করে।